হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হেলথ ইনসাইট। কদিন আগে আমরা একটি ভিডিও করেছিলাম যেখানে আমরা আলোচনা করেছিলাম যে আপনারা কিভাবে ওজন কমাবেন। তো আমাদের এক সাবস্ক্রাইবার বন্ধু আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা, আমি যদি ওজন না কমাই তাহলে কি সমস্যা? আমি তো বেশ দিব্যি আছি। তো আসুন আজকে আমরা এটা জানার চেষ্টা করি যে আপনার যদি ওজন বেশি থাকে এবং আপনি যদি ওজন না কমান তাহলে আপনার কি কি সমস্যা হতে পারে। এবং এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, বুঝে গেছেন নিশ্চয়ই, হ্যাঁ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে ওজন কমানোর কি কি উপায় আছে। তো ঘটনা হচ্ছে যে ওজন আমি কেন কমাবো? একজন দর্শক আমায় প্রশ্ন করলেন যে আমার ওজন আছে তো কি সমস্যা কোথায়? ওজন যদি থাকে তাহলে সমস্যাটা কোথায়, এটাই হচ্ছে প্রশ্ন। ওজন এমন একটা জিনিস যে যদি কম থাকে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি, হুম হুম আবার যদি খুব বেশি হয়ে যায় খুব হুম উদ্বিগ্ন হয়ে হুম পড়ি, হুম কারণ তখন আয়নার সামনে নিজেকে হুম দেখতে একটু হুম খারাপ লাগে। হুম হুম আবার খুব কম হলে হুম জামা কাপড় পরে ভালো লাগে না, সেই ব্যাপারটাও হুম থাকে। হুম কিন্তু যদি মডারেট ওবেসিটি হয়, একটু বেশি ওজন, হুম বেশি হুম হুম অনেকটা বেশি হুম নয়, হুম সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার খুব খুশি হই, দেখেছিস কি সুন্দর হুম গোলগাল হুম দেখতে, এরকম হুম লোকজন আবার বলে। হুম আসলে এই যে ওজন বাড়লো, শরীরে যে চর্বির আধিক্য দেখা দিল, এটা কিন্তু শরীরের জন্য ভালো নয়। শরীর মানে আমি কিন্তু মেটাবলিক স্বাস্থ্যের কথা বলছি, যে বিপাকতন্ত্র আছে তার জন্য ভালো নয়। আমাদের যে ওজন বাড়ে তার জন্য আমাদের শরীরে নানা রকম প্রবলেম হতে পারে। শুধু যে এই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল নয়, সেগুলো আমি এক এক করে বলবো, কিন্তু আমাদের মেন্টাল হেলথকেও খারাপ করে। আচ্ছা, ওবেসিটি। হ্যাঁ, আচ্ছা। আমাদের যে জয়েন্ট তাদের স্বাস্থ্যের জন্য হুম খারাপ, মানে মাস্কুলোস্কেলিটাল হেলথের জন্য হুম খারাপ। এই যে ওজন বাড়ে, এই ওজন বাড়লে আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, কারণ হুম ফ্যাট সেলস গুলো বাড়তে থাকে হুম এবং আমাদের মাসেল ফাইবার কমতে থাকে। কমতে থাকে। এটাকে সার্কোপেনিক ওবেসিটি বলে। বেশ মোটাসোটা সুন্দর দেখতে, হুম গোলগাল দেখতে, হুম কিন্তু মাসেল নেই। এই মাসেলটা খুব ইম্পর্টেন্ট থাকতে হবে, কারণ এই মাসেল গ্লুকোজ অ্যাবজর্ভ করে। আপনার মাসল যত কম থাকবে এই অ্যাবজর্বেশনটা কমে যাবে। গ্লুকোজ অ্যাবজর্পশন কমে যায়, হুম গ্লুকোজ কোষের মধ্যে ঢুকবে কম, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে বেশি, তার জন্য সুগার স্পাইক হবে, রক্তে শর্করার মাত্রা বেশি থাকবে, এবং তার জন্য আমাদের ডায়াবেটিস, ফ্যাটি লিভার এগুলো তৈরি হবে। তো মাসল থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ জরুরি। এবার ওজন যাদের বেশি তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। 1 কেজি ওজন বাড়লে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটো প্রেসারই এক এক করে বাড়ে। তাহলে আপনার যদি 30 কেজি বেশি ওজন হয়, তাহলে আপনার যদি 30 সিস্টোলিক বেড়ে যায়, 30 ডায়াস্টোলিক বেড়ে যায়, তাহলে তো অনেকটা ব্লাড প্রেশার বেড়ে যাবে। নর্মালি আপনার মনে করুন 120/80 আছে, আপনার 30 কেজি ওজন বেড়ে গেল, তাহলে 150/110 হয়ে যাবে, অনেক হাই ব্লাড প্রেশার হয়ে গেল। আবার যাদের ওজন বেশি তাদের দেখা গেছে কোলেস্টেরলও বাড়ে, ইউরিক অ্যাসিডও বাড়ে। শুধু তাই নয়, এই ওজন বেড়ে যাওয়াটা কিডনি স্বাস্থ্যের জন্য খারাপ। কিডনির ফিল্টার করার যে ক্যাপাসিটি, তার কি ক্যাপাসিটি কমে যায়। আচ্ছা, তার জন্য কিডনি ফাংশন কমে যাওয়ার জন্য ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে। ওজন একটা ইন্ডিভিজুয়াল রিস্ক ফ্যাক্টর। এটা তো একটা মারাত্মক জিনিস, মানে ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি তো মারাত্মক। এবং আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে আপনি যদি দেখেন তো যত ডায়াবেটিসের সংখ্যাটা তো আমরা আগাগোড়াই একেবারে প্রথম স্থানে। আমরা কদিন পরে হয়তো কিডনির যে সমস্যা বা সিকেডি সেটা তো আমরা প্রথম স্থানে চলে আসবো, নিশ্চয়ই অনেক বেশি পেশেন্ট আজকাল। আর এই যে ওজন বাড়লো, তার জন্য এই পুরো ওজনটা আমাদের কোমর, আমাদের হাঁটু এগুলোর উপর পড়ে। ওজনটা তো সেই জয়েন্টের উপরেই পড়ছে, এক্সট্রা জয়েন্ট। এবার আমার হাড়ের তো সেই পরিমাণ, হাড় তো আর বাড়ছে না, আপনার হাড় বাড়ছে না, মেদ বাড়ছে কিন্তু হাড় বাড়ছে না। আর ওজন বেড়ে গিয়ে হাড়ের স্বাস্থ্য খারাপ হয়, কারণ যে জয়েন্টের যে ফ্লুইড থাকে, যে কার্টিলেজ থাকে, সেগুলো নষ্ট হয়, অস্টিওআর্থ্রাইটিস হয়। আগে যাদের ওজন বেশি তাদের যে বয়সে হবার কথা তার চেয়ে আগে হয়। ওজন বেড়ে গেলে মহিলাদের মাসিক চক্রের প্রবলেম হয়, হরমোনাল হেলথ, সেই পিসিওএস, পিসিওডি বহুবার বলেছি, আমি আলোচনাও করেছি, সেগুলো ঝামেলার মধ্যে পড়েন। ওজন বেড়ে গেলে ইনফার্টিলিটি হয়, বাচ্চা হওয়ার অসুবিধা তৈরি হয়। এটা কি ছেলেদের মেয়েদের দুজনেরই। আচ্ছা, মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল যে হরমোনাল ইমব্যালেন্স, এগুলোর জন্য ইনফার্টিলিটি হয়। পুরুষ মানুষদের স্পার্মের কোয়ালিটি খারাপ হয়ে যায়। তার জন্য
ইনফার্টিলিটি হয়। শুধু তাই না, যাদের ওজন বেশি তাদের লিবিডো কমে যায়। আচ্ছা, মানে তার জন্য একে অপরের প্রতি আকর্ষণ কমে যায় পুরুষ মহিলাদের, তার জন্য ইনফার্টিলিটিও হতে পারে। এই ওজন বাড়লে দেখা গেছে যে যেহেতু লোকের অ্যাক্টিভিটি কমে যায়, যারা অতটা ওজন বেড়ে যায় তারা অতটা ফিট থাকেন না, অ্যাক্টিভিটি কম থাকার জন্য এন্ডরফিন হরমোন শরীরে কমে যায়, গুড হরমোনস গুলো। এই যে ওজন বেড়ে যায় যাদের, তাদের ব্রেনে যে নিউরোকেমিক্যাল আছে যেগুলো আমাদের মেন্টাল হেলথের সঙ্গে সম্পর্কিত, সেরোটোনিন, ডোপামিন আর এপিনেফ্রিন, এই তিনটে, অ্যাড্রিনালিন যেটাকে আমরা বলি, সেগুলো আমাদের গন্ডগোল হওয়ার জন্য বা রেশিও গন্ডগোল হওয়ার জন্য মেন্টাল হেলথ খারাপ হয়। অনেকে দেখা গেছে ওজন বেড়ে গেলে ডিপ্রেশনে ভুগতে আরম্ভ করেন। আবার ওজন বেড়ে যাওয়ার সঙ্গে ইটিং ডিসঅর্ডারের একটা সম্পর্ক আছে। যাদের ওজন বেড়ে যায় তারা আনহেলদি খাবারের দিকে তাদের ঝোঁক বেশি। আজকে সকালবেলা একজন আমার কাছে এসেছিলেন, একজন মহিলা যার 102 কেজি ওজন। তাকে বললাম যে আপনি তো বোধহয় কিছুই খান না। আমি মজা করে বললাম, কারণ আমি দেখেছি যাদের ওজন বেশি তারা শুধু আমাকে বলেন আমি তো কিছুই খাই না, ডাক্তারও মোটা হয়ে যাচ্ছে। তিনি বলেন হ্যাঁ ডাক্তার, আপনি ঠিকই ধরেছেন, আমি কিছুই খাই না। আমি সকালবেলা ভাত আর আলু সেদ্ধ খাই, দুপুরবেলাতে একটু কিছু পায়েস টায়েস খাই, মানে হাই ক্যালোরি ফুড খান উনি। কিন্তু ওনার ধারণা পরিমাণে যেহেতু কম খাচ্ছেন মানে উনি কিছুই খাচ্ছেন না। এবং সন্ধ্যেবেলাতে কখনো নুডলস, কখনো রোল, এইসব খান। 102 কেজি ওজন। তাকে যখন বললাম আমার খাবারের কথা, মানে আমি কি খাই, তার জন্য আমি একসময় মোটা ছিলাম, আমি ওজন কমিয়েছি এবং কি খাই সে ডায়েটটা বললাম, উনি আমাকে বললেন ডাক্তারবাবু এই খাবার চেয়ে মরে যাওয়া ভালো। ও মাই গড। তখন আমি তাকে বললাম আপনি তো যা খাবার খাচ্ছেন কিছুদিনের মধ্যে খাবার পরিবর্তন না করেই মরে যাবেন, তার চেয়ে আমার খাবার খেয়ে কিছুদিন বেঁচে থাকুন, আমি যে খাবার খাই। আসলে কি হয়, এই ওজন বেড়ে গেলে আমাদের আনহেলদি খাবারের দিকে আমাদের ঝোঁক বেড়ে যায়। রিফাইন্ড কার্বোহাইড্রেট খেতে ইচ্ছা করে, ডেজার্ট খেতে ইচ্ছা করে, মিষ্টি চিনি জাতীয় দ্রব্য খেতে ইচ্ছা করে, ভাজাভুজি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এইসব খেতে ইচ্ছা করে। মানে কি আমাদের জিভটা কি অভ্যস্ত হয়ে যায় ওই খাবারগুলোর প্রতি নাকি? আসলে আমার মনে হয় যেহেতু ব্রেন ফগিং হয়, তো আমরা নিজেদের ভালোটা অ্যাসেস করতে পারি না ওজন বাড়লে। কিছু একটা সাইকোলজিক্যাল চেঞ্জেস হয়। লোকে জানে এই খাবারগুলো খেলে ওজন বাড়ে, তাও খায়। কেন খায়? প্রত্যেককে কি বোকা? না, একদমই না। প্রত্যেকে তো জানে, মানে এত লোকে যখন বলছে এই খাবারগুলো খাওয়া উচিত নয়, ঠিক নয়, এই খাবারগুলো খেলে আপনার ওজন বাড়ছে, তারপরেও তারা খায় এবং তারা নিজেদের মতন করে একটা যুক্তি সাজিয়ে নিয়ে খায়। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি, নিজেদের মতো করে যুক্তি সাজিয়ে নিয়ে খায় এবং তাদের ধারণা সেই যে খাবারটা খাচ্ছে তাতে মোটা হওয়া সম্ভব না। কোন এক অজ্ঞাত কারণে বাইরের হাওয়ার মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন এগুলো শরীরের মধ্যে ঢুকে ওজন বাড়িয়ে দিচ্ছে। ওনারা বলেন হাওয়া খেলেও ওজন বাড়ে, ব্যাপারটা তাই দাঁড়ায়। কিন্তু আলটিমেটলি ওজন বাড়ার পিছনে কতগুলো বৈজ্ঞানিক যুক্তি থাকে। ওজন এমনি এমনি বাড়ে না, কোনো রোগও থাকতে পারে, কোনো হরমোনাল ডিজিজ থাকতে পারে, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে। তার সঙ্গে ওজন বাড়ানোর জন্য 10, 15, 20% হলেও বা কারো কারো ক্ষেত্রে 70% যে আমরা রেসপন্সিবল। আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে নিই সবকিছু জানা সত্ত্বেও। আমরা ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখি, কিন্তু সেগুলো আমরা জীবনে কাজে লাগাই না, শুধু শুনি, রেখে দিই। কোন কোন ধরনের খাবার মোটামুটি যদি আমি ছাড়তে পারি তাহলে ওজন আমার কমবে? মানে অনেকে তো আছেন বলছেন যারা হাওয়া খেয়েও ওজন বাড়ছে, তাদের কথা বাদ দিন, আমি বলছি যারা সত্যি ওজন কমাতে চান তাহলে কোন কোন খাবারগুলো থেকে তারা দূরে থাকবেন? ওজন কমানোর খাবার যখন আমি আলোচনা করি সবসময় বলি যে খাবারের গুণাগুণের সঙ্গে খাবারের পরিমাণটাও জরুরি। আচ্ছা, আপনি যদি ফল খান, আপনি যদি 4 বাটি ফল খেয়ে নেন তাহলে আপনার কিন্তু ওজন বাড়বে, কারণ যে ক্যালোরি খাবারটা আপনি খাচ্ছেন সেটা টোটাল ক্যালোরিটাও কনসিডার করতে হবে। একটা পোর্শন ফল মানে 80 গ্রাম ফল, সারাদিনে 2 থেকে 3 পোর্শন ফল আপনি খেতে পারেন। যারা ফল খেতে ভালোবাসেন তারা 4 থেকে 5 পোর্শন ফলও খেতে পারেন, কিন্তু তাহলে অন্যান্য খাবার কমাতে হবে। যে খাবারগুলো ওজন বাড়াতে সাহায্য করে তার মধ্যে প্রথমেই রাখবো রিফাইন্ড কার্বোহাইড্রেট। ময়দা হতে পারে, সাদা চাল হতে পারে, চিনি বা মিষ্টি জাতীয় দ্রব্য হতে পারে, ফাস্ট ফুড হতে পারে, নুডলস, বার্গার, পিৎজা, প্যাটিস, কেকস, এগুলো বিস্কিট, এগুলো চিনি, ময়দা সবই থাকে। ময়দা তো প্রত্যেকটা খাবারে। এবং খাবারের পরিমাণ, আপনি সবজি খাচ্ছেন কিন্তু 4 বাটি সবজি খেয়ে নিলেন একসাথে, তাহলে মানে একদম গলা অবধি খেলে হবে না, মানে কমিয়ে খেতে হবে। আপনি মানে একদম পেট টাইট করে খাচ্ছেন, নাহলে হলো না, এরকম ভাবে হলে তো মুশকিল। এবং খাবার সময় প্রত্যেকটা খাবার
25 থেকে 30 বার চিবাতে হবে, তাতে আমাদের খিদে কমে, খাওয়ার ইচ্ছে কমে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমে, এবং ধীরে ধীরে খাওয়ার জন্য ব্রেনে সিগন্যাল পৌঁছায় যে খাবার যথেষ্ট পরিমাণে শরীরে গেছে, বা এবার চুপ করো, এবার বন্ধ করো। কারণ পেট ভরলেই সিগন্যালটা ব্রেনে যেতে 20 মিনিট টাইম লাগে। আপনি যদি 5 মিনিটে সব খাবার হু করে খেয়ে নেন, তাহলে ব্রেন বুঝতে পারবেন না পেটে অনেকটা খাবার ঢুকে গেছে। ধীরে সুস্থে খেতে হবে, যেটাকে মাইন্ডফুল ইটিং বলা হয়। আর যারা খাবার খেতে বসে নিয়ন্ত্রণ থাকে না, গোগ্রাসে অনেক খাবার খেয়ে নেন, যেটাকে চোখের খিদে বলা হয়, তাদের ক্ষেত্রে বলি খাবার খেতে বসার আগে 1/2 লিটার বা 1 লিটার জল পান করে নিতে, তাহলে পেটটা ভরে যাবে, তাহলে অনেকটা খাবার খেতে পারবেন না। আচ্ছা, এরকম কোনো অসুবিধা হবে না তো? অনেকে জিজ্ঞাসা করেন যে খাবারের আগে জল খাবো, সেটা ঠিক হবে কিনা? কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আগে ভাবা হতো যে ডাইজেস্টিভ জুস বা পাচক যে রসগুলো, সেগুলো স্তিমিত হয়ে যায়, ডাইলুটেড হয়ে যায়, লঘু হয়ে যায়, সেরকম কোনো বৈজ্ঞানিক গবেষণাতে পাওয়া যায়নি। আপনি যদি শরীরে ওজন কমাতে চান, তাহলে আপনি খাবার আগে জল খেয়ে নেন। দেখবেন অনেকে খাচ্ছে কিন্তু মোটা হয় না, দেখা যাবে খাবারের খেতে খেতে অনেক জল খাচ্ছে, তাহলে পেটে জল ভরে থাকছে, খাবার খেতে পারেন না, তার জন্য রোগা হয়ে যাচ্ছেন। সুতরাং রোগা হওয়ার একটা পদ্ধতির মধ্যে খাবার খেতে বসার আগে জল খেয়ে নেওয়া একটা পদ্ধতি, তাতে আপনার শরীরে ক্যালোরি কম ঢুকবে। এটা হচ্ছে স্মার্ট ট্রিক, যে আমি পেটটা ভরে নিলাম জলে, তারপরে খাবার তো আমার এমনি আমার ভিতরে কম ঢুকবে, আপনি চাইলেও না, খাবার ইচ্ছাটা চলে যাবে কিছুক্ষণ পরে। এবং আমার যেহেতু ওজন বেড়ে যাবার খুব সম্ভাবনা থাকে, এবং সেই জন্য আমার খিদে পেলে আমি জল খেয়ে নিই। আমি সারাদিনে 3টে মিল খাই, আমি জল খেয়ে নিই, তাতে দেখেছি আমার খিদেটা কম থাকে। অনেকে বলে জল খেয়ে নিলেন ডাক্তারবাবু, তো গ্যাস্ট্রাইটিস হয়ে যাবে। লোকের ধারণা যে আমরা খাবার কম খেলে গ্যাস্ট্রাইটিস হয়ে যাবে। যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে আলাদা, তাদের ক্ষেত্রে ডায়েট প্ল্যান সবকিছু আলাদা, কিন্তু খাবার কম খেলে গ্যাস্ট্রাইটিস হয় না। উল্টে আমাদের বডিতে হিলিং প্রপার্টি যেগুলো থাকে, যেটাকে আমরা অটোফ্যাজি বলি, সেটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। পুরনো ভঙ্গুর কোষগুলোকে নষ্ট করে অটোফ্যাজি, করে নতুন কোষ তৈরি করে ওই ম্যাটেরিয়ালস গুলো দিয়ে। এটা নোবেল পেয়েছেন একজন। দারুণ একটা জিনিস, মানে যে আপনি যে এরকম যে একেবারে মানে অল্প খাচ্ছেন বলে আপনার খুব ক্ষতি হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু একবার বরং বেশি খেলে আপনার ক্ষতি হচ্ছে, আর একেবারে না খেয়ে থাকলে আপনার ক্ষতি হচ্ছে। অল্প করে খেলে কোনো ক্ষতি নেই। এই যারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করছেন, খুব গুড মেথড ফর ক্যালোরি ডিপ্রাইভেশন। যারা রোগা হতে যাচ্ছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব ভালো। কেউ 16:8 করেন, কেউ 5:2, মানে 5 দিন সপ্তাহে খেলেন, 2 দিন খেলেন না, বা কম খাবার খেয়ে থাকলেন। কেউ সারাদিনের মধ্যে 16:8 মানে কি 8 ঘন্টা খাবার দাবার খেলেন, 16 ঘন্টা ফাস্টিং এ থাকছেন। বা ওম্যাড আছে 1 মিল আ ডে, এটা একটা পদ্ধতি, কিন্তু এগুলো ইউজ করা যায়। একটা কথা আছে না যে মানুষ কিন্তু না খেয়ে মরে না, মানুষ মরে খেয়ে আর কি। মানে এখনকার যা যুগ এসছে, তাতে না খাওয়ার অপশন নেই, না খাওয়ার অপশন নেই। আপনি কি করেন, খুব প্রান্তিক জায়গাগুলোতেও আমি দেখেছি, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি, যেখানে না খেয়ে আছে এরকম লোক পাওয়াটা মুশকিল। ঠিকই, মানে কিন্তু খেয়ে অসুবিধা হচ্ছে অনেক বেশি দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর। আচ্ছা, আরো একটা জিনিস জানতে চাইবো, এই যে খাবার যে কন্ট্রোল করার ব্যাপারটা, একটা সুন্দর আপনি ট্রিক্স দিলেন, সেটা হচ্ছে আপনি খাবার আগে 1 গ্লাস জল খেয়ে নিন। আচ্ছা, আরো একটা জিনিস ইদানিংকালে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মোবাইল দেখতে দেখতে আমরা খাই, বা টেলিভিশন দেখতে দেখতে আমরা খাই। তো এই সময় আমাদের পেটে কি খাবার বেশি চলে যায় না? আমরা তো বুঝতে পারি না। একদম বেশি যায়। যারা মোবাইল দেখতে দেখতে খান, তাদের ওভার ইটিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, প্লাস তারা অনেক সময় গিলে গিলে খান, হজম শক্তির অসুবিধা হয়। যারা মোবাইল দেখতে দেখতে খান, তারা কি খাবার খেলেন সেটার দিকে তারা নজর দেন না। খাবারের কি টেস্ট, কি গন্ধ, সেটাই অনুভব করতে পারেন, রং ভালো করে অনুভব না করে খাচ্ছেন, এবং তার জন্য ইটিং ডিসঅর্ডার হতে পারে। কখনো বেশি খেতে পারেন বা কখনো কম খেতে পারেন। এই যারা মোবাইল দেখতে দেখতে খান, তাদের মধ্যে অপুষ্টিতে ভোগার সম্ভাবনাও খুব বেশি। সেই জন্য মোবাইল দেখতে দেখতে না খাওয়া ভালো, টিভি দেখতে দেখতে না খাওয়া ভালো। হাত দিয়ে খাবার খাওয়াটা বেশি স্বাস্থ্যকর। খাবারের উষ্ণতা, খাবারের গন্ধ, খাবারের বর্ণ এবং খাবারের চারিত্রিক গঠন, এই যে আপনার প্লেটে সুন্দর সাজিয়ে খাবার আপনি খাচ্ছেন, যে বিভিন্ন রঙের সবজি টবজি থাকে, একটু ভাত আছে, একটু রুটি আছে, ফাইবার রিচ যে খাবারগুলো আছে, যেটা শাকসবজি ফলমূল যেগুলো বলি, একটু প্রোটিন আছে, এটা সাজিয়ে গুছিয়ে খাওয়াটা ভালো। অনেকে খান, এবং সেটা অনেকে খাবারের দিকে নজর দিয়ে খান, এবং তারা খুব হেলদি লাইফস্টাইল লিড করেন। এবার
মোবাইল দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে করলে সেই দিকে আপনার নজর থাকবে না। তারপরে আস্তে আস্তে আপনি আনহেলদি খাবারের দিকে ঝুঁকি বেড়ে যাবে, যে খাবারগুলো না দেখে খেলেও চলে। ফাস্ট ফুড না দেখে খেলেও চলে, একই খাবারের টেস্ট, পুরো খাবারের টেস্ট একই ফাস্ট ফুড গুলো। হোমমেড ফুড যেগুলো হোম ফুড, সেগুলোর সব খাবারের একই রকম। আপনি কি ভাত মাংস সব একসাথে রান্না করে নেন? না, ব্যাপারটা তা তো নয়। সেই জন্য মোবাইল দেখতে দেখতে খেলে সেটা স্বাস্থ্যকর নয় বলে আমি মনে করি। এইবার হচ্ছে যেটা জানতে চাইবো, যে আপনি যেমন একটা ট্রিক্স বললেন যে খাবার আগে হাফ গ্লাস কি 1 গ্লাস জল খেয়ে নিলে পেটটা ভরে থাকে বলে আমরা খাবার কম খাই এবং আমাদের এটাতে ওজন কমতে আমাদের সাহায্য করে। আপনি আমায় এমন কিছু খাবারের কথাও বললেন যে খাবারগুলো খেলে আমাদের ওজন বাড়ে। আমি এবার জানতে চাইবো এমন আর কি কি খাবার আছে যে খাবারগুলো খেলে পরে আমাদের ওজন কমতে মানে হেল্প করবে আর কি। কারণ একটা তো খাবার আছে হাই ক্যালোরি, যেগুলো আমি কম খেলেও আমার ওজন বাড়বে। তো আমি জানতে চাইছি যে কোন খাবারগুলো আমি একটু বেশি খেয়ে নিলেও অসুবিধা নেই, যে ঠিক আছে পেটও ভরলো আর আমার ক্যালোরিও কম ইনটেক হলো এবং ওজন কমাতেও সেটা আমাকে হেল্প করলো। এক্স্যাক্টলি। এই খাবারে যদি আপনাকে শুনতে হয় তাহলে হাই ফাইবার যে খাবারগুলো আছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সেগুলো কিন্তু স্বাস্থ্যকর, সেগুলো পরোক্ষভাবে ওজন কমাতে সাহায্য করে। তার কারণ আমি আপনাকে বলে দিচ্ছি। যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেগুলো ফাইবার বেশি, সেগুলো হজম করতে সময় লাগে, যেন গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম তারা বাড়িয়ে দেয়। সেই জন্য খিদে পায় না, হাই ফাইবার খাবার খেলে অনেকক্ষণ খিদে পায় না। বা প্রোটিন জাতীয় জিনিস পেটটা ভরিয়ে রাখে, গ্যাস্ট্রিক এমপ্টিং টাইম বেড়ে যায়, স্টমাক থেকে খাবারটা ধীরে ধীরে নিচের দিকে নামে, আপনার খিদেটা অনেকক্ষণ পাবে না। এই খাবার খেলে পরোক্ষভাবে আপনার পেট ভরা থাকে, রিপিটেড ইটিং হওয়ার সম্ভাবনা কমে যায়। এবং এই যে ফাইবার রিচ ফুড গুলো আমরা খাচ্ছি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট গুলো, এগুলো পেটে গিয়ে পেটের প্রোবায়োটিক যেগুলো আছে সেগুলোর মাধ্যমে ভেঙে গিয়ে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, বিউটারেট, প্রোপায়োনেট এগুলো, এবং অ্যাসিটেট। এরা কি করে, এরা আমাদের হাঙ্গারকে কমিয়ে দেয়, মানে খিদেটাকে কমিয়ে দেয়, এবং বডিতে ইনফ্লামেশনকে প্রিভেন্ট করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। ইনসুলিন রেজিস্ট্যান্স যখনই কমে যাবে তখনই ইনসুলিন কম পরিমাণে স্বীকৃত হবে, কম পরিমাণে নিঃসরণ হবে আর কি। ইনসুলিন নিঃসরণ হয় তো, যখন রেজিস্ট্যান্স হয়ে বেশি ইনসুলিন বেরোয়, হাইপার ইনসুলিনিমিয়া হয়। এই হাইপার ইনসুলিনিমিয়া কিন্তু ওজন বাড়াতে হেল্প করে। ইনসুলিন যত কম এবং বেজাল লেভেলে বেরোবে তত আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকবে। এবং দেখা গেছে এই যে ফাইবার রিচ ফুডগুলো আমাদের শরীরে যায়, সেগুলো দুটো হরমোন ঠিকঠাক ভাবে আমাদের বেরোতে সাহায্য করে। সেটা হচ্ছে GLP-1 আর GIP। এই হরমোনগুলো আমাদের খিদে কমিয়ে দেয়, ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। আচ্ছা, সেই জন্য আমাদের শরীরের ওজন কমতে পারে, এই খাবারগুলো খেতে হবে। এটা ইন্টারেস্টিং যে খিদের আপনার চাহিদাটা আপনার কমলো এবং রক্তে যে গ্লুকোজ বা সুগারের মাত্রাটাও কমলো, এবং যে ইনসুলিনটা বেরোচ্ছিল, মানে যেটা আগে বেশি বেরোচ্ছিল সেটা আর বেশি দরকার নেই, একদম কম বেরোচ্ছে, এবং তাতে সুন্দরভাবে আপনার ওজনটা কন্ট্রোল হতে পারবে। এবং ফাইবার রিচ ফুড খেলে সেগুলো তার শরীরে ক্ষতি না, কনস্টিপেশন ক্লিয়ার হয়, ডাইজেশন ভালো হয়। এবং এই ফাইবার রিচ ফুড গুলো খেলে লেপটিন গ্রেলিন এই হরমোনের ব্যালেন্সটাও ঠিক হয়, সেগুলো আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। কারণ এই লেপটিন আর গ্রেলিন আমাদের খাদ্য কতটা খাবো তার সঙ্গে সম্পর্কিত, সেই জন্য আমাদের সেটাও নিয়ন্ত্রিত হয়ে যায়। খাবার আমরা জানলাম যে কি খাবো আর কি খাবো না। আচ্ছা, এক্সারসাইজ আমরা নিশ্চয়ই করব। আর কি কি বদভ্যাসগুলো আমাদের ছাড়তে হবে ওজন কমানোর জন্য? ওজন কমানোর জন্য আপনাকে অ্যালকোহল ছাড়তে হবে। অ্যালকোহল থেকে ওজন বাড়ে, আমাদের ফ্যাট বাড়ে, এমটি ক্যালোরি বলা হয়। এবং অ্যালকোহল খাওয়ার সময় লোকে অনেক জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খায়, এবং অ্যালকোহল খাওয়ার সময় লোকে অনেক দেখা যায় সুগারি ড্রিঙ্ক খায়, প্রচুর, মানে স্ন্যাক্স থাকে, সুগার থাকে, অ্যালকোহলিক অনেক বেভারেজের মধ্যে সেগুলো থাকে। অ্যালকোহল খেলে লোকে রাত অবধি পার্টি করে, ঘুমটা ব্যাহত হয়, কর্টিজল বাড়ে। সেই জন্য অ্যালকোহলটা ছাড়তে হবে। আর ছাড়তে হবে নাইট ইটিং। এগুলো রাত্রিবেলা আপনি বোর হচ্ছেন বলে চিপসের প্যাকেট খুলে খাচ্ছেন, ফ্রিজ থেকে খাবার বের করে খাচ্ছেন, রাত্রে জাগলেই খিদে পাবে, খেতে ইচ্ছা করবে, কারণ কর্টিজল বেড়ে যায়। কর্টিজল লেপটিল গ্রেনিল ওই ব্যালেন্সটাকে নষ্ট করে দিচ্ছে, তখন আমাদের খিদে পাবে, ইচ্ছা করেই খেতে ইচ্ছা করবে। সেই জন্য রাত্রিবেলাতে ঠিক সময় ঘুমিয়ে পড়াটা বুদ্ধিমানের কাজ, তাহলে আপনাকে খেতে হবে না, শরীরে ওজন কমার সম্ভাবনা বেড়ে যাবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, মানে এই প্রশ্নের উত্তরটা আমাদের জানার দরকার ছিল। আপনি এত সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন যে আমার মনে হয় যারা আমাদের দর্শক যারা দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেন ওজন কমানোর দরকার আছে, এবং
ওজন যারা কমাতে চাইছেন তারা কিভাবে ওজনটা কমাবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা লিখে জানান। যেমনটি আজকে আমরা আপনাদেরই করা একটি প্রশ্নের জবাব দিলাম আমরা আজকে এই আলোচনার মাধ্যমে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে রাখুন, কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম স্বাস্থ্য বিষয়ক আলোচনা করি, যেগুলো শুনলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।